তারপর তোর শ্বশুর বাড়িতে খাট পালক টিভি ফ্রিজ এগুলো তো দিছি। কেমনি দিছি রে বই? হ্যাঁ, আব্বা যে জমি রেখে গেছে তার থেকে একটা অংশ বন্ধক রাখছি। বন্ধকের টাকাই তো এখনো শোধ করতে পারি নাই, পরে ওই লোক জমিটা নিয়ে নিছে। এর মধ্যে তুই এত টাকা চাইতেছস, কেমনি দিব ক? তাহলে আমার বাপের সম্পত্তি বুঝাই দাও আমারে। আরে সালমা, তুমি এগুলো কি কইতেছো? আব্বা কতখানি বা জমি রেখা গেছিল? দেখো ভাবি, আমাদের ভাই বোনের মধ্যে তুমি কথা বলতে আইসো না। আমি জানি আমার আব্বার কি আছে আর কি নাই। কোনোদিনও হিসাব চাই নিয়ে দেখা কি ভাবছো আমরা কিছু জানি না? কি জানোস বোন বল? আচ্ছা তোরা কো, এই ভাই তগর এই ভাইকে তগরে ঠকাইছে কোনোদিন? তোর বিয়ে দেওয়ার সময় তোর ভাগের যে সম্পত্তিটা ছিল সেটা বন্ধক রেখেই তো বিয়ে দিছি। এরপরে নিলয় নামের যে সম্পত্তি আছে ওইটা বেচা তো নিলয় বিদেশ পাঠানোর ব্যবস্থা করছি। এত বিদেশ যাইতে পারে নাই, দালালের খপ্পরে পড়ছে। এখন তার বেশি নাই, আছে শুধু এই ভিটা বাড়িটা। তাইলে এই ভিটাটাই বেচা দাও, ওইখান থেকে টাকা দেই। টাকা না দিলে ইজ্জত থাকবো না। ভিটা বাড়ি বেচে দিব মনে? আরে এই ভিটা বাড়ি বেচলে আমরা থাকুম কই? না না, এটা বেচন যাবো না।